সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস এক সময় গেরিনা ফ্রি ফায়ার গেমের ভিতরে সবথেকে মোস্ট পপুলার একটা বান্ডেল হচ্ছে ক্রিমিনাল বান্ডেল। তো সময়ের সাথে সাথে ওই বান্ডেলটারে অনেকেই ভুলে গেছে, কিন্তু ভাই এখনো পর্যন্ত আমি ভুলার চেষ্টা করলেও কিন্তু আমি কোনোভাবেই বলতে পারতেছিলাম না। তো যাই হোক, আজকে আমরা ক্রিমিনাল বান্ডেল পরে একটা অসাধারণ গেম প্লে করার চেষ্টা করছি। দেখা যাক যে আমরা শেষ পর্যন্ত বুয়া করতে পারি কি না পারি, আর যদিও বা পারি তাহলে আমার কিল টার্গেট থাকবে মিনিমাম 20 কিল। হয়তো গাইস আপনারা আমাকে ফলো করছেন যে আমি যখনই গেম প্লে করার জন্য আসি তো আমি সরাসরি ল্যান্ড করি কোন জায়গায়? সর্বপ্রথম ল্যান্ড করি হচ্ছে পিকে, কারণ পিক হচ্ছে সবারই মোস্ট একটা ফেভারিট জায়গা। ইভেন আমার নিজেরও পিক হচ্ছে সবথেকে মানে ফেভারিট একটা জায়গা, যদিও বা পিকে চেঞ্জ করে দিয়েছে, বাট তারপরেও বর্তমানে পিকে প্রচুর পরিমাণে এনিমি নামে। আর ওই এনিমিগুলোর সাথে ফার্স্টে নামার পরে যে ফাইটটা হয় ভাই, ওই ফাইটটাই হচ্ছে মেন। ওই ফাইটটা ছাড়া আসলে গেমের ভিতরে হাত আনতে পারি না। তো যেমনটাই দেখতে পাচ্ছেন যে এই জায়গা যে এনিমিটাকে নক করে দিলাম, কোনো ম্যাচের ভিতরে ঢুকে যদি ফার্স্টে আমি ধাপাধাপ দুই একটা এনিমি আমি কিল করতে পারি, দুই একটা না দুই তিনটা হবে মিনিমাম, যেরকম যদি আমি কিল টিল করতে পারি তাহলে ভাই পুরো ম্যাচটা আমার ভালো যায়। পুরো ম্যাচটা একা আমার ভালো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাকি সবারও ভালো যাওয়ার কথা। যেমনটা দেখতে পাচ্ছেন যে একটারে ওই জায়গায় নক করে রাখছে, ও বাবা শুয়ে আছে এর কাছে। কিন্তু সমস্যা হলো ছাদের উপরেও আবার এনিমি আছে, যতক্ষণ আমার ক্যারেক্টার স্কিল আছে লুটটা করিনি, কিন্তু ক্যারেক্টার স্কিলটা আপাতত সরে গেছে, কোনো সমস্যা নাই। তো ফার্স্টে ল্যান্ড করার পরই আমরা কিন্তু দুটা কিল এই জায়গা থেকে করে ফেলছি। এই যে আরো একটারে তিনটা কিল এখনই হবে। এইবার বাপরে, ও শর্টগান ইউজারদের সিস্টেমই হচ্ছে, মারা সিস্টেমই হচ্ছে কিন্তু ভাই এইটাই যে ফার্স্টে ওরা দুই তিনটা শট দেবে, দেন হচ্ছে আমি ওদের মারতে পারবো, কারণ ওদের রিলোড আসলে রিলোডে তো মিনিমাম 2-3 সেকেন্ড সময় লাগবে। ওই সময়টার ভিতরে হচ্ছে ওরে আমার নক করে দিয়ে আর একটা টার্গেট রাখতে হবে এই জায়গায়। আর দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি 3টা কিল করে দিয়েছি। 3টা কিল করে যদি আমি না করতে পারতাম জিন্দেগি তো এই ম্যাচটা আমার দ্বারা বুয়া করা সম্ভব ছিল না, কারণ ফার্স্টে ল্যান্ড করার পরে আমি আপনাদেরকে আজকে একটা যে ট্রিক্স দিচ্ছি, এটা কাজের ট্রিক্স ভাই, যেহেতু গেম প্লে করতে আসছি সুতরাং কাজের ট্রিক্স। আপনারা না ওরে মনে হয় মারতে পারবো না, তারপরে একটু ট্রাই করে দেই। এই জিনিস একটা আহা, এটা নেট নাই। আপনারা করবেন কি, গেমের ভিতরে ঢুকে ফার্স্টে এমন একটা প্লেসে ল্যান্ড করবেন, মানে এমন একটা জায়গায় ল্যান্ড করবেন যেটা ফেমাস জায়গা, যে জায়গায় ল্যান্ড করলে 2-3টে কিল মিনিমাম আপনারা পাবেনই, এমন একটা জায়গায় আপনারা ল্যান্ড করবেন। ল্যান্ড করে 2-3টে কিল আপনারা করবেন, দেখবেন যে পুরো ম্যাচটা আপনার হাত এত ফ্রেশ, মানে এত ভালো যাচ্ছে পুরো গেমটা। মানে আপনি এরপরে এসে এই ভিডিওতে কমেন্ট করে জানান যে সঠিক বলছি কি বেঠিক বলছি। আমি মনে হয় না যে উপরের ওই কিলটা আমি পাবো, তারপরে একটু ট্রাই করে দেখি, যদি না পাই তো না পেলাম, লোকেশন চেঞ্জ করে ফেলবো, কোনো সমস্যা নেই। যতগুলো এনিমি আছে সবগুলো ভাই পিকের ছাদের উপর এই জায়গা যে কি না কি করতেছে, ওনতে ফাইট করতেছে। আর পিকের ঘরের ভিতরে গেলে ওই জায়গায় শুধু আওয়াজ পাচ্ছে, এই যে ছাদের উপরে ভাই ওরা ফুটবল খেলতেছে ওই জায়গায় বসে পড়ে। এনে মানে রোনালদো আছে এখানে দাঁড়াই পরে ওরা ফুটবল খেলতেছে। একটা করে মারো ভাই। আহা, তাড়াহুড়ো করার কি দরকার, সমস্যা নেই, দুজনে মারবো তো। বুঝতে পারছি ভাই তোমরা দুজন আমার কাছে মরবি ভাই, তোরা আমার বল দিতে পারি, সরাসরি বললে দিলেই তো যায়, খালি খালি এত নকশা করার কি দরকার আছে। যাই হোক, 6টা কিল আমার হয়ে গেছে। এখন আমার এই জায়গাতে আশা করি ভাগা চলে। গেমটা শুরু হতে পারলো না, তার আগেই ভাই গাড়ি বাবারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বাবারা কি পরিমাণ ভাই রে, এরে কিন্তু আমি অজালে মারছি, আমার টার্গেট ছিল না এর মারা, বাট তারপরও জুম করে মারলাম যে লাগে কিনা, লাগিয়ে গেছে হেডশট অবশ্য। বাট ভাই এই গেমটারে পুরো গাড়ি বাবাগুলো নষ্ট করে দিয়েছে। যত সব নিড ফর স্পিড প্লেয়ার, জিটি 5 এর প্লেয়ার মূলত ফ্রি ফায়ার ওরা ট্রাই করতে আসে। নক হয়েছে, নক তো ঠিকই হয়েছে, নক সাবাস, নক ঠিকই হয়েছে। ওরা ট্রাই করতে আসে, ওরা খালি গাড়ি চালায় ভাই, কি একটা ক্যারেক্টার নিশানা কি একটা দেশে, ওই ক্যারেক্টার নিয়ে সারা দিন ধরে গাড়ি চালাই বেড়ায়। আর গেমের লাস্টের কথা তো কবই না ভাই, ওরা কেমন জানো গাড়ি দিয়ে ফুটবল খেলে, ঠিক আছে, যেটারে পায় তামিল ছবির মতো, মানে উড়োই দৌড়োই তাড়া হুড়ো, মানে কেমনে যে মারে বলে বোঝানোর মতো না, ঠিক আছে। তারপরে ভাই কি করার আছে, তারপর ওর ভিতরে দিয়ে আমাদের গেম প্লে করা লাগে, ওর ভিতরে দিয়ে আমাদের বুয়া করার ট্রাই করা লাগে। অটোমটা না লাগলে তো কাজ ছিল না। ফ্রি ফায়ার গেমটা এই একটা কারণেই পপুলার, ওই অটোম যেদিন সরাই দেবে ওই দিনই গেম আর কেউ খেলবে না। 8 কিল আমার হয়ে গেছে, কিন্তু 2টাই নিয়ে এনে বাইকে কিলো সই সামনে দিয়ে না পাইছি। আসিস হাসে, আরে আরে বাবা। আচ্ছা এর কাছে কিচ্ছু নাই, ওর সাহস কি করে হলো আমি বুঝলাম না, ওর কাছে কিচ্ছু নাই, তারপরও ভাই ওর সাহস দেখে তোমাদের কাউ শুনে মাকুসা খুশি, সাহস দেখে আমি অবাক, ওর কাছে কিচ্ছু নাই, তারপরও ও ওই জায়গায় তো পিস্তল দিয়ে আমার মারতে ছিল, আর আমি দেখতে পাই একটা কি AK-47 বকমারা গুলি দিয়ে মারতেই আছে। এই যে পাইছি ভাই রে, উকং ক্যারেক্টার আমি ইউজ করি আর আমার ক্যারেক্টার আমার উপরে তুমি আক্রমণ চালাবা। আরে ভাই বকমারা গুলি দিয়ে মারছি। ও কি রে, ক্লোজে আইসে শর্টে আইসে AC-80 দিয়ে অন টাইম মারতেছে ভাই, ওর উপরে শিওর আমি যে BNL এর রাস্তা পার করতে, কিন্তু কোনো কাজ হলো না। ওই যে আরেকটার পাই, ও আচ্ছা, ও অন্যটাই নেমে মারতেছে, এই সুযোগটা তো আমি কাজে লাগাতে পারি অবশ্যই। ওই যে ও মা, স্নাইপার ওর কাছে, স্নাইপার থাকলে তো আমার একটু সেফ খেলা লাগে। স্নাইপার AWM এরই আওয়াজ। বাবা রিল্যাক্সে মার, ধৈর্য ধর, আমারে আসতে দে। 3 বছর ধরে আমি লোকজনের শিখে বেড়াচ্ছি, আর এইসব টিপস অ্যান্ড ট্রিক্স আমি 3 বছর ধরে লোকজনের শিখে বেড়াচ্ছি, আরো
আমার টিপস এন্ড ট্রিক্সে মানে ব্যর্থ ঘোষণা করে দিতে গেছিল যে না আমি এই ওয়াল মানি না। বাবা তুমি মানো আর না মানো ভাই, ওল্ড ইজ গোল্ড, এই জিনিসটা তোমার মাথায় রাখা উচিত ছিল অবশ্য। গাইস আমার অলরেডি 12টা কিল হয়ে গেছে, তবে আরে 7 অ্যানিভার্সারির গোল ওয়ালটা মাইরে আমার চোখে দাদা বসাই দিল। ইনিমি আমি বাদে এখনো পর্যন্ত 17টা আছে, ঠিক আছে মারো এবার। গেল কোয়ান, দাঁড়াও 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 দাঁড়াও, আসো আসো। আহা এবার না, এনিমিটা অবশ্য ভালো চালাক ছিল, কিন্তু তার সোনিয়া তার সঙ্গে বেইমানি করলো, তার জানেমান তার সঙ্গে বেইমানি করলো, তার জানেমান দিয়ে কোনো কাজ করতে পারলাম না ভাই। এরা আমি বুঝলাম না সোনিয়া নিয়ে কি মজা পায়, 2-3 সেকেন্ড বাইসে থাকার জন্য সোনিয়া নিয়ে কি মজা পায় এরা, এই জিনিসটা আমার মাথায় এখনো পর্যন্ত ঢোকে না। যখন ওদের কাছে দিমিত্রি নাই তখন সোনিয়াটা নিয়ে 2-3 সেকেন্ড বাইসে থেকে ওরা কি মজা পায়। কথা আমি বুঝতে পারিছি যে কেন নাই, মূলত ওর টিমমেটরা যাতে জানাতে পারে যে ভাই আমি মরে যাচ্ছি আমারে বাঁচাস, আমি মরে যাচ্ছি আমারে বাঁচাস, আমি মরে যাচ্ছি আমারে বাঁচাস, এইটুক কথা কস সময় জন্য। ওই যে নতুন আলভেরো না কি একটা ক্যারেক্টার দিয়েছে না, আগুন জ্বলে বেস্ট খাই দেয়, সে ক্যারেক্টার মারতেছে। ও পাইছি ভাই, আমার ম্যাচে সব বট পড়ছে, আমি শিওর 100%, এবার 100% শিওর হয়ে গেছি ভাই, আমি বট পাই মারতেছি উড়া দুরা। 14টা কিল করলাম, নালি কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব 14টা কিল করা কিভাবে সম্ভব? 16 আমি বাদে আর 15টা এনিমি আছে, 14টা কিল আমার হয়ে গেছে, আমি বাদে মাত্র 15টা এনিমি আছে, ঠিক আছে। এখন আমার টার্গেট অনেকগুলো কিল করা, যথাসম্ভব চেষ্টা করবো কিল বাড়ানো। সামনে 4টা এনিমিরে পাইছি আমি, ওই একজন আরেকজনের সাথে ফাইট করতেছিল, আমি চাইছিলাম এই সুযোগটারে কাজে লাগাতে, কিন্তু না, নক করে দেওয়ার পরে হালকা একটু টাচ দিলে কিলটা আমি পাতাম, যেটা মারতেছিল ওটা তো 100% এবার আসার কথাই। ও যদি খালি এদিক দিয়ে দৌড় দিয়ে আসে বা লুট করতে এরকম আসে, তাহলে আমি এমনি নক করে দিয়ে কিল এটা বাড়াই 15 কিল করে নেবো। কি আমি বাদে এনিমি আর আছে মাত্র 10টা ভাই, জোন তো এখন ভালোই বড়, আমি যে পরিমাণে মার দিচ্ছি এনিমি তো সই দেখতেছে না কিছু। পাইছি ড্রোনের ভিতরে একটা সিঙ্গেল এনিমিরে পাইছি, এই একটারে খালি আমি ফেলাই দিতে পারলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এমনি ফেলাই দিতে পারলে হয়ে গেছে, এবার আছে বাকিগুলোরে রিল্যাক্সে দেখে নেবো, কোনো সমস্যা নেই, জাস্ট একটু সময় লাগবে। উপরে একটা গাড়ি বাবা আইছে, নিড ফর স্পিড প্লেয়ার ঢুকছে, কোনো সমস্যা নাই। মারতে পারল আবে ওয়ে কেমনে ভাই পয়েন্টে কি, আরে কি রে ভাই, ও মারে কি দে, ড্রাগন অফ ওয়াই দে মারতিছে, অত সরি এসবিডি ওয়াই দে মারতিছে না কি দে মারে, ওইটাই তো নাকি। আরে রে, আরে ভাই ভালো একটা বাটকেলের ভিতর পড়ে গেলাম তো ভাই। সামনে এনিমি, ডানে এনিমি, বামে এনিমি, 3 সাইডে এনিমি, পিছনে তো যাওয়ার কোনো কায়দাই নাই না, ওটা কোনো পিক দিল না, একবার দিয়ে হাওয়া হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার এটার ফেলাই দিন, সাবাস, ওটার ফেলানো শেষ, নিচের টাপার মারে, এটার ফিনিশ দিয়ে দিল। কিল বাড়াই 17 কিল আমার ডান, 17টা কিল হয়ে গেছে, কিলটা বাড়াই রাখি আমি, দৌড়ই উড়ে কোয়াইন্টে আসতেছে ভাই, মানে বলে বোঝানোর মতন। আচ্ছা সামনে ওয়ালে যে এনিমিটা, আমি তো ক্যারেক্টার স্কিল ইউজ করে ওটার মাইরে আবার ব্যাক চলে আসতে পারি, তাই না? এবার কেমনেই মাইরে ব্যাক চলে আসতে পারি, সাবাস মাইরে তো। আরে ভাই ওয়াল বেলাইছি, কোনো সমস্যা নাই, আমার আত্মাই যে ঠিক এমনি আমি ব্যাক চলে আসতে পারি, ঠিক আছে। টিপস এন্ড ট্রিক্স, আবে ভাই টিপস এন্ড ট্রিক্স এখনই আমার দেখাই দিয়েছিল। আরে ফ্রি কিল, ওটা তো বেরোবে না, ওই কিলটাও আমার লাগবে, 19টা কিল আমার হয়ে গেছে, ওই কিলটা আমার লাগবেই, বেরো বন্ধু, আরেকবার দোস্ত, আরেকবার। আরে ভাই না, জোনে মেলা ড্যামেজ দিচ্ছে রে, বেরো ভাই বেরো, এরো বলিস না ভাই, বেরো ভাই। আবে সামনে মারিস রে ভাই, কোয়ান্টে যাবো, সামনেতে মারে পিছনেরটা আমার মনে হয় এলিমিনেট হয়ে গেছে, কারণ ও তো পাইছে তার কথা না, আমি ফুল হেলথ নিয়ে, তাই আমি নড়তে পারতেছি না। ওরে শালা পাত, কি হারামি কি, এটা বুঝলাম না ভাই, এত জনে ড্যামেজ খাওয়ার পরও তাও আমার মাইরেই মরবে, ওর টার্গেট ও নিজে মরে যাবে, বাট আরে ভাই কি দে মারতেছে না, মানে মারে কি দে, এত ড্যামেজ দেয় কে? আরে ক্যারেক্টার স্কিল বেশি দূরে গেলে আবার কাজ করে না, এই একটাই ঝামেলা আছে, রিস্ক নিয়ে যায় না। কোয়ানে যাবা, কোথায় যাবা বামনি? ফিনিশ দিয়ে দিলাম, নালি ওর এই যে আরেকটা পাইছি। আরে ভাই মরে গেছে, যা শাবাশ, এটাই তো চাচ্ছিলাম আমি। 21টা কিল আমার হয়ে গেছে, মাত্র আর 2টা এনিমি আছে আমি বাদে, ম্যাচটা আমার চেক করে বুয়া লাগবে। 20টা কিলের টার্গেট আমি কইছিলাম, 20টা কিল তো আমার হয়ে গেছে, কোন সময় ভাই, এগুলো কোনো ব্যাপার নেই। আর মাত্র একটা কিলো লি আমার, ও না সরি আর 2টা কিলো লি, তো ম্যাচ এমনি বুয়া পেয়ে যাচ্ছে, কিন্তু বাটে পড়ে গেছি আমি ভাই। কোন জায়গা? আরে এনতে একটু উঠতে দিবি নি, উঠতে দে ভাই, আল্লাহর কসম লাগে উঠতে দে, দুইজনে ফাইট নেবো। ওটা বলত ভাই নাকি ওটা নেট নাই? ও না কি রে ভাই, আমার কাছে আমি বুঝলাম না, ভালো জামা কাপড় দাঁড়ি বট নাকি এরা? আর একটা এনিমি আছে, এই এনিমিটারে মারতে পারলি ম্যাচ বুয়া,
সাথে আমার 23 কিল কমপ্লিট হয়ে যাবে। কোথায় যেন এনিমি দেখা যায়, কোথায় এমটা কোথায়, একটু নজর দাও না। নিচে গোলওয়াল মারা, ওই যে মনে হয়। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। নাই, আমার কাছে ড্রোনটা নেই, কোনো সমস্যা নেই, ড্রোন নাই, মাত্র একটা এনিমি আছে, এটারে মারতে পারলেই। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পাইয়ে গেছি ভাই। ও মনে হয় রিভাইভ দিয়ে এতটা। আরে কি কব ভাই, প্রতিদিন আমার আসলে প্রতিটা ম্যাচ বুয়া নিতে আমার একটুও ভালো লাগে না। তারপরেও কি করব, অটো চলে আসে ভাই। আমি যখন ম্যাচে ঢুকি অটোমেটিক বুয়া চলে আসে, ঠিক আছে। হয় আসলে এটা সবার সঙ্গে জিনিসটা আসলে জানি আমি, হয় না, তারপরে আমার সাথে হয়ে যাচ্ছে বর্তমানে। কি আর করার আছে, যেহেতু বুয়া দিয়ে দিয়েছে। গাইস ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে দেন। জানি ভাই ভালো লাগারই কথা, ম্যাচটা যেহেতু বুয়া পাই গেছি লাইক করে দেওয়ারই কথা। তো ভাই ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।